এই যে সারাটা দিন গিন্নিমার বাড়িতে হাড়মাস খালি করে কাজ করছি, এতে কি কোনো লাভ হচ্ছে আমার? কতদিন কতদিন ধরে গিন্নিমাকে বলছি আমার মাইনেটা একটু বাড়ান, আমার এতে হচ্ছে না। কিন্তু গিন্নিমা আমার কথা শুনে কোথায়? তিনি তার মতো সবসময় বিড়বিড় করতে থাকেন। এত খাটাখাটনি করে যদি মনের মতো মাইনে না পায়, তাহলে কি কাজ করতে ইচ্ছে করে কোথাও? আমার কথা কথায়, এ মাসে যদি গিন্নিমা মাইনেটা বাড়িয়ে না দেন, তাহলে আমি কাজ ছেড়ে যাব। আমার বাবু কাজের অভাব নেই, এখানে পড়ে পড়ে কাজ করে আমার কোনো লাভই হচ্ছে না। বাবা, এটা তো খুব ভালো। তা চম্পা, তোর এখনই কাজে আসার সময় হয়েছে? ঘড়িটার দিকে একটু তাকিয়ে দেখ, কয়টা বাজে। তা আমি খাবই বা কখন, আর ওষুধটা খাবই বা কখন? তুই দিন দিন অনেক অলস হয়ে যাচ্ছিস রে পূজা মা, সেটা তো আমি খেয়াল করছি। তোকে কতবার বলেছি যে ঘরে ঢুকে আগে রান্নাঘরের সব কাজ শেষ করে তারপর বাকি কাজগুলো করবি। শুনুন গিন্নিমা, আমি আমার মতো কাজ করব। আপনার কথা মতো যদি কাজ করা লাগে, তাহলে আমি কাজ ছেড়ে চলে যাব। আপনাকে আর কতবার বলা লাগবে বলুন তো, আমার মাইনেটা একটু বাড়ান, আমার এতে হচ্ছে না। কিন্তু আপনি তো আমাকে পাত্তাই দিচ্ছেন না। যখন আমার মাইনে বাড়াবেন, তখন আমি আপনার কথা মতো কাজ করব। না হলে আমি যেভাবে কাজ করব, সেভাবে আপনাকে মানিয়ে চলতে হবে। বাবা পূজা, তুই তো মুখে মুখে তর্ক করা শিখেছিস। শোন, আমার কাছে যাই চাস তাই দেব, কিন্তু তোর মাইনেটা আমি বাড়াতে পারবো না। আমি যেটা একবার বলি সেটাই করি। আপনার সাথে মুখে মুখে তর্ক করতে আমার কি ভালো লাগে গিন্নিমা? কিন্তু কি করব, আমি যে নিয়মে বাঁধা। আমার মাইনেটা যদি না বাড়িয়ে দেন, তাহলে খুব খারাপ হবে আমার সাথে। তুই যাই বলিস না কেন পূজা, তোকে আমি এই বাড়ি ছেড়ে যেতে দিলেই তো তুই যাবি। তুই তো জানিস তোকে আমি কত ভালোবাসি, তাও তুই আমার সাথে সবসময় বক বক করিস। হয়েছে হয়েছে, আর আপনাকে অত শত ভাবতে হবে না। আমি জানি আপনি আমাকে কত ভালোবাসেন, তবুও মাইনেটা আমার বাড়াবেন না। যাই হোক, আপনি এখন একটু বিশ্রাম করুন। আমি কিছুক্ষণের মধ্যে আপনাকে খাবারটা রান্না করে দিচ্ছি। কি রে পূজা, তুই আমার মনের কথাটা বুঝলি কি করে? আমি যে তোকে নিয়ে এই সব ভাবছি। আবার প্রশ্ন করছে দেখো, মনে হয় আমি কিছু জানি না। ওইসব আমি জানি গিন্নিমা। আপনার মন কখন কি বলে সেটা আমার অজানা নয়। কি রে পূজা, সব কাজ তো তুই শেষ করেছিস, কিন্তু এখনো বাড়িতে যাসনি যে? তোকে আমি কিছুদিন ধরে খেয়াল করছি, কাজ শেষ হলে তুই ছাদে এসে দাঁড়িয়ে থাকিস। আপনি তো সব জানেন গিন্নিমা, এই ছাদটা আমার কত ভালো লাগে জানেন। এই ছাদের হিমেল বাতাস আমার মনটা ভালো করে দেয়। তাই সব কাজ শেষ করে এখানে একটু দাঁড়িয়ে থাকি, মনটা ভালো লাগে আর কি। তা গিন্নিমা, আপনার না কোমরে ব্যথা? আপনি আবার সিঁড়ি বেয়ে উঠতে গেলেন কেন? শোন পূজা, নিজেকে যতই হাসি মুখে রাখিস না কেন, আমি কিন্তু তোর মনের খবর পড়তে পারি। তোর মামি তোকে আবারও বকাঝকা করেছে, তাই না? আরে না না গিন্নিমা, আমার মামি আমাকে কোনো কিছুই বলেনি। আগে মামি অবশ্য এসব ওসব বলতো, কিন্তু এখন আর বলে না। তিনি অনেক ভালো হয়ে গেছেন। কি জানি পূজা, তুই আমাকে মিথ্যা কথা বলিস নাকি সত্য কথা বলিস, কিছুই বুঝতে পারছি না। তোর জীবনটা কত দুঃখের রে পূজা, তোর মা নেই, বাবা নেই, কেউই নেই। আচ্ছা, তাহলে এখন তুই বাড়িতে চলে যা। বাবা বাবা, মেয়ের তো দেখা যায় দিন দিন সাহস একেবারে বেড়ে গেছে। তা বাড়িতে যে ঢুকেছিস আমাকে বলে কই ঢুকেছিস? তা আজকে কি মাইনে পেয়েছিস নাকি আজকেও পাসনি? কই, মাইনের টাকাটা আমাকে তাড়াতাড়ি হাতে তুলে দে। মামি, এসব কি বলছেন আপনি?
কিছুদিন আগেই তো মাইনে পেলাম, 15 দিনও হলো না, এখন আবার কিসের মাইনে? আর মাইনে তো আমাকে মাসে মাসে দেয়, 15 দিন পর পর কিসের মাইনে বলুন তো? আর এটা কি আমার বাড়ি নয়? এ বাড়িতে ঢুকতে গেলে আপনার কথাতেই ঢুকতে হবে কেন বলুন? আমি তো এখানে ছোট থেকে বড় হয়েছি। চুপ কর নবাবের বেটি, আমার মুখের উপর তর্ক করে কথা বলিস? শোন, আজ তোকে ক্ষমা করে দিলাম, কিন্তু আগামী মাসের মাইনে কিন্তু ডবল চাই আমার। দ্বিগুণ মাসের মাইনে যদি আমাকে তুই না দিয়েছিস, তাহলে তোর কপালে ছাল চামড়া আমি তুলে ফেলবো, কথাটা মাথায় রাখিস। বাহ বাবা বাবা, মেয়ের কাণ্ড দেখো, চুলায় এখনো আগুন ধরায়নি, আবার এখানে কল পাড়ে বসে থালা মাজন মাজছে। তা চুলায় আগুন কে জ্বালাবে শুনি? সেটা কি তোর মরা মা নাকি তোর মরা বাপ? যা যা, আগে চুলায় আগুনটা ধরিয়ে রান্নাটা কর, তারপর ঘরের বাকি সব কাজ করে কাজে যা। আমি আর কত কাজ করতে পারবো বলবেন? এই সংসারে সমস্ত কাজ করি, তারপর আরেকটা ঘরে গিয়ে কাজ করি। আপনিও যদি আমার হাতে হাতে একটু কাজ করতেন তাহলে কত ভালো হতো মামি। একদম চুপ কর, কপাল পোড়া মেয়ে, মা বাপকে তো জন্মের পর পরেই খেয়ে ফেলেছিস, এখন আমাকে খেয়ে ফেলতে চাইছিস? এই সংসারে থাকতে হলে ঘরে সব কাজ করে তারপর কাজে গিয়ে টাকা এনে আমার হাতে তুলে দিবি, না হলে তোকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে তাড়িয়ে দেব, বুঝেছিস? আর শোন, তোকে যেটা বলেছি, আগামী মাসে কিন্তু দ্বিগুণ মাইনে চাই আমার। মামি, আমি গিন্নিমার কাছে বলেছি, কিন্তু গিন্নিমা আমার কোনো কথাই শোনে না। উনি যদি আমাকে মাইনে না বাড়ান আমি কি করতে পারি বলুন? আমাকে একটু বুঝুন মামি, এত অত্যাচার অবিচার করবেন না আমার উপর। আজ যদি আমার জায়গায় আপনার নিজের পেটের মেয়ে হতো, আপনি কি পারতেন এরকম করতে? বলুন বলুন মামি। ওরে বাবা রে বাবা, যাত্রাপালার অভিনয় চলছে এখানে। শোন শোন, তোর এসব ফালতু কথা শোনার আমার সময় নেই। আমি যেটা বলেছি সেটা যদি তুই করিস, তাহলে এই সংসারে তুই থাকতে পারবি। আমি জানি না মামি, গিন্নিমা আমার মাইনেটা বাড়াবেন কিনা, কিন্তু আজকে আমি ওনাকে বলবো। ঠিক আছে ঠিক আছে, আর কথা বলতে হবে না, কাজগুলো করে এখান থেকে তাড়াতাড়ি বের হ। তুই বাড়িতে থাকলে আমার গাটা জ্বলে যায়, কিছু বলতে না বলতে নেকা কান্না জুড়ে দিস, এই জন্যই তোকে আমি দুই চোখকে দেখতে পারি না। গিন্নিমা, ও গিন্নিমা, আজকে আমি আপনাকে একটা কথা বলবো, আর এই কথাটা আপনাকে রাখতেই হবে। যদি না রাখেন তাহলে আমি আজ কাজ ছেড়ে চলে যাব। তুই যাই আমাকে বলিস না কেন, আমি তোর মাইনেটা বাড়াচ্ছি না। তোর কাপড় লাগলে কাপড় কিনে দেব, খাবার লাগলে খাবার দেব, কিন্তু মাইনে বাড়াতে পারবো না বাবু। যা যা, কাজগুলো কর গিয়ে। আপনি এত পাষাণ কেন গিন্নিমা? আমার মাইনেটা বাড়ালে আপনার এই যে সমস্যাটা কোথায়? আমি তো বলেছি মাইনেটা বাড়ালেই আমি কাজ আরও বেশি বেশি করে করব। তবুও আপনি আমার কথা শুনতে পান না। শুধু এই মাসেই কাজ করব, পরের মাস থেকে যদি আমি আসি তাহলে আমার নামও পূজা নয়। এটা তো তুই গত বছর থেকে বলছিস, মাইনে না বাড়ালে এর পরের মাস থেকে আর আসবি না। আমি জানি রে পূজা, তুই এ বাড়িতে না এসে কখনোই থাকতে পারবি না। তুই কতটা ভালোবাসিস আমায় সেটা জানি। কি রে পূজা, আমার কথাগুলো কি তোর কানে পৌঁছায়নি? যা, এখন কাজগুলো করে ফেল, আর আমি তোর মাইনে কখনোই বাড়াবো না। পূজা, এই পূজা, এই কপাল পুড়ি, কোথায় গেলি রে? কাজটা শেষ করে এসে নিজেকে কি মহারানী ভাবিস নাকি, যে বিছানায় শরীরটা এলিয়ে দিস? পূজা, আরে কই গেলি রে হতচ্ছাড়ি পূজা? গটরটা নাড়িয়ে এদিকে একটু দেখে যা এসে, তোর সাথে আমার অনেক কথা আছে। মামি, শরীরটা একটু খারাপ লাগছিল, তাই একটু শুয়েছিলাম। সারাটা দিন তো কাজ করি, সংসারের কাজ, বাইরে গিয়ে ওইখানেও কাজ করি। শরীরটা আর কত চলবে বলুন? কী জন্য ডেকেছেন বলুন? আমি আজকে একটু শুয়ে পড়বো তাড়াতাড়ি। বাবা রে বাবা,
মেয়ের দেখা যায় বুলি ফুটেছে নতুন নতুন। তা তোকে যে বলেছিলাম মাইনেটা বাড়াতে, সেটা কি তোর গিন্নিমা বাড়িয়েছে নাকি বাড়ায়নি? বাড়াক মাইনে আর না বাড়াক, আগামী মাস থেকে কিন্তু আমাকে ডবল মাইনে দিতে হবে। আর শোন আরেকটা কথা, তোর মামা যে শহরে থাকে ওনারও কাজ নেই, ওনাকেও টাকা পাঠাতে হবে এখান থেকে। ওখানে একটা কাজ করবেন, সেটার জন্য টাকা লাগবে। এ কি কথা বলছেন মামি? মামার কাজ নেই? এ কথা আপনি আমাকে আগে বলেননি কেন? আমি একটা মেয়ে মানুষ, সংসারের এত বড় দায়িত্ব আমি একা কিভাবে সামলাবো বলুন? ওই বাড়িতে কাজ করে কয়টা টাকাই বা আমার রোজগার হয়? তাছাড়া গিন্নিমা আমার মাইনে বাড়াবেন না বলেছেন। এত কিছু সামলিয়ে কাজ করে এত টাকা মাইনে পাওয়া আমার পক্ষে সম্ভব নয়। চুপ কর হতচ্ছাড়ি, আমি যা বলছি তোকে তাই করতে হবে। তুই আগামী মাসে আমায় ডাবল মাইনে দিবি, ব্যাস। এখন এখান থেকে চলে যা। আর শোন, আমার খাবারটা এখানে দিয়ে যা। ছোটবেলায় তোর মা বাবা তোকে এখানে রেখে ওনারা তো অক্কা পেলেন, এখন আমরা যখন তোকে লালন পালন করে বড় করেছি, তোর একটা দায়িত্ব আছে না আমাদের উপর, সেই দায়িত্বটাই পালন কর। শুধু শুধু নেকা কান্না করবি না, ঠিক আছে? ঠিক আছে মামি, আমি বুঝতে পেরেছি আপনার কথা। আমি কাল সকালে গিন্নিমাকে বলবো, বেশি হলে পায়ে ধরে বলবো যে আমার মাইনেটা বাড়াতে। আরে পূজা, তুই চলে এসেছিস? তোর অপেক্ষাই করছিলাম। এ কি শুনছি আমি? আপনি আমার জন্য অপেক্ষা করছেন গিন্নিমা? কি হয়েছে, কিছু কি বলবেন আমায়? বলবো রে বলবো, আগে তুই আমার সাথে ছাদে চল, তারপর সব কথা খুলে বলছি তোকে। ও মা, গিন্নিমা, এসব কি করেছেন আপনি? এত সুন্দর পিঠা, এত সুন্দর কেক, এরকম খাবার তো আমি জীবনেও দেখিনি। আজকে কি আপনাদের এখানে কোনো নেমন্তন্ন আছে নাকি কারো অনুষ্ঠান? আমাকে বলুন গিন্নিমা, যদি আজকে কোনো নেমন্তন্ন থাকে তাহলে আমি নিচে গিয়ে তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেলি। আজকে আর তোকে কাজ করতে হবে না রে, তুই ওখানে গিয়ে বস, তারপর আমি তোকে সব খুলে বলছি। পূজা রে, আজকে যে তোর জন্মদিন, অনেক অনেক শুভেচ্ছা জন্মদিনে। এই সব কিছু তোর জন্য। তোর পছন্দের জায়গাটাই আমি নির্বাচন করেছি তোর জন্মদিনটা পালন করব বলে। এখন সব কিছু খেয়ে নে রে মা, তোর জন্যই আমি নিজের হাতে এই সবগুলো রান্না করেছি। গিন্নিমা, এটা আপনি কিভাবে জানলেন যে আজকে আমার জন্মদিন? আমি তো নিজের চোখকে বিশ্বাসই করাতে পারছি না। আপনি আমাকে এত ভালোবাসেন? মা বাবার মৃত্যুর পর থেকে আমার জন্মদিন তো ধরে থাক, আমার সাথে তো কেউ ভালোভাবে কথাই বলেনি। আর সেখানে আমি আপনার কাজের লোক, আর আপনি আমায় এত ভালোবাসা দিলেন। আপনি সত্যি অসাধারণ। আপনার মতো মানুষ এই পৃথিবীতে হয় না। এ এ একদম কাঁদবি না বলছি, একদম কাঁদবি না। তোকে কাঁদতে দেখলে আমার একদমই ভালো লাগে না রে মা। তুই হাসি খুশি থাক, এটাই আমি চাই সব সময়। আরে, আজ কি হলো? গিন্নিমার কোনো সাড়া শব্দ নেই যে। ঘরে গিয়ে দেখি আজ কত কাজ আমার। গিন্নিমা, ও গিন্নিমা, আপনার কি হয়েছে বলুন? আমি তো কিছু বুঝতে পারছি না। আরে, গিন্নিমার হাতে ওটা কি? ওটা তো একটা চিঠি। এই চিঠিটা রাত্রে লিখেছিলাম, মনে হচ্ছে আমি আর বাঁচব না, নিঃশ্বাস নিতেই অনেক কষ্ট হচ্ছে রে। শোন পূজা, আমার কোনো ছেলে মেয়ে নেই রে মা। তুই যেদিন এ বাড়িতে প্রথম এসেছিলিস সেদিনই আমার তোকে খুব ভালো লাগে, সেদিনই তোকে আমি খুব ভালোবেসে ফেলেছিলাম। তুইও অনেক অসহায় রে মা, তাই তোর কথা ভেবে তোর নামে আমার যত ধন সম্পদ আছে সব কিছু লিখে দিয়েছিলাম অবশ্য 6 মাস আগে, কিন্তু তোকে বলবো বলে বলা হয়নি।
সে কাগজটা আলমারিতে তুই পাবি, আর আমার যত গয়না আছে সবগুলো তুই রেখে দিবি। ওইগুলো সব তোর নামে। তোর মামা মামিকে একটা টাকা, একটা গয়না কিচ্ছু দিবি না। শোন রে মা, তুই সব সময় বলতিস না তোর মাইনে আমি কেন বাড়াই না, ওইটার জন্যই। আমি জানি রে মা, আমার থেকে যা মাইনে পাস তুই একটাও খরচ করতে পারিস না। সব টাকা তোর মামা মামি নিয়ে নেয়। তাই তোর মাইনে আমি কোনো দিন বাড়াইনি, তোকে এড়িয়ে গেছি। আমি যদি মারা যাই মা, তুই এই বাড়িতেই থাকবি সারা জীবন। সব সময় ভালো থাকিস রে মা। আমি উপর থেকে তোকে সব সময় দেখব। এটা তোর গিন্নিমা। কেন গিন্নিমা, কেন গিন্নিমা?